প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এবং দাখিল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা কমন একটা প্রশ্ন, সেটা আমরা এখন সমাধান করব। তো এটা এসএসসি এবং দাখিল পরীক্ষা 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা দাখিল পরীক্ষা 2024 সালে আসছে এবং বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এটা আসে, সচরাচর দেখা পাওয়া যায়। তো আমরা এটা আজকে সমাধান খুঁজবো। সমাধান অঙ্কটা হচ্ছে যে পি প্লাস কিউ মান রুট থ্রি, পি মাইনাস কিউ মান রুট টু এবং এক্স এর মান দেওয়া আছে, ওয়াই মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্ন করছে একটা উৎপাদক করবো, আর খ নম্বর একটা প্রমাণ করব, এবং ঘ নম্বর একটা প্রমাণ করব। এখন ক নম্বর অঙ্কটা দেখো, পি এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস পি, এটার উৎপাদক করব। তো দেখো উৎপাদকটা খুবই সিম্পল, পি এক্স স্কোয়ার প্লাস এই পি স্কোয়ারে এক্স দিয়ে গুণ করবো, তাহলে কি হয় পি স্কোয়ার এক্স প্লাস ওয়ান রে এক্স দিয়ে গুণ করলে এক্স প্লাস পি। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে কমন যায় পি এক্স, রইল কি এক্স প্লাস পি। আর এই দুইটার মধ্যে কি কমন যায়? ওয়ান। যেহেতু কোনো কিছু কমন যায় না, আর কোনো কিছু কমন না গেলে আমরা ওয়ান কমন নিতে হবে। তাহলে ওয়ান কমন নিতে কি হয়? এক্স প্লাস পি। ওকে, এখন দেখো এই এক্স প্লাস পি একটা নিলাম কমন, আর হইল কি পি এক্স প্লাস ওয়ান। এটাই অ্যান্সার, এটা আর কিছু করা যায় না। কিন্তু কত ছোট্ট একটা অঙ্ক, তো বুঝলে কোনো সমস্যা নাই, তোমরা বুঝে বুঝে অঙ্ক করবা, কোনো সমস্যা নাই। খ নম্বর বলছে দেখাও যে পি ফোর পি কিউ পি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 5/2, এটা দেখাইতে হয়েছে। এখন আমাদের মান দেওয়া আছে, দেখো পি প্লাস কিউ মান দেওয়া আছে, পি মাইনাস কিউ মান দেওয়া আছে। তাহলে এখন খ নম্বরটা দেখো, খ নম্বর বলছে আমাদের দেওয়া আছে পি প্লাস কিউর মান দেওয়া আছে রুট থ্রি, আর পি মাইনাস কিউর মান দেওয়া আছে রুট টু। ওকে, এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি আছে? ফোর পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা প্রমাণ করতে হবে 5/2। তাহলে এটা কিভাবে করব? এটা এইভাবে করব, ফোর পি কিউ, তো আমরা একটা ফোর সূত্র নিব, তাহলে ফোর পি কিউ নিলাম ইন্টু, এখন টু পি স্কোয়ার একটা সূত্র নিব, টু লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন তো এই যে এই টুটা নিলাম, এই টুটা তো বাইরে থেকে আনলাম, টুটাও যদি যেহেতু টুটা বাইরে থেকে আসি, সেহেতু টুটাকে আবার ব্যালেন্স করার জন্য 1/2 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এই টু কাটা গেল, রইল কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দ্যাট মিনস এইটাও যা এটাও তা। ওকে, এখন দেখো এই হাফটা সামনে নিয়ে আসি, ইন্টু ফোর পি কিউ ইন্টু টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন দেখো ফোর এ বি একটা সূত্র পড়া, আর টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা সূত্র পড়ে। তাহলে এটা অঙ্কটা দেখো, তাহলে সমান হাফ ফোর এ বি সূত্র কি? ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো ফোর এ বি সূত্র। আর এই যে পি টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র। তাহলে দেখো হাফ, এটুকু মান কত? এটুকু মান হচ্ছে রুট থ্রি, তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস এটুকু মান কত? রুট টু স্কোয়ার। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা। এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে অঙ্ক করি, আর এটা মান কত? রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার। এখন দেখো বোঝার মধ্যে এটুকু বোঝা হচ্ছে যে আমরা যদি এই যে অঙ্কটা মানটা বসালাম, ফোর এ বি সূত্র বসালাম, এই সূত্রটা
এই হাফটা কার সাথে সংযুক্ত, এই পুরোটার সাথে সংযুক্ত, আর এটা কি, এটাও কিন্তু পুরোটার সাথে সংযুক্ত। সো এই জায়গায় যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে এই হাফটা শুধুমাত্র এটুক দিয়ে গুণ বোঝায়, এই জন্য আমার অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিকে দিতে হবে। তদ্রূপভাবে এটুকু সূত্র কি, এটা এখন যদি আমি এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে এই গুণটা বোঝাবে শুধুমাত্র এটা দিয়ে, তাহলে এই জন্য আমার অবশ্যই এখানে যে 4ab সূত্র ফাইনালাইজ করে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আবার 2p² + q² সূত্র আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, তারপর এটা নিচেরটাও তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে কি পাই, 2√3² করলে কত 3 -√2² করলে কত 2, ঠিক একই রকম √3² 3 + √2² করলে 2, তাহলে কত হাফ ইন্টু 3 থেকে 1 বাদ 2 বাদ দিলে 1 ইন্টু 2 আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে আমার পরবর্তীতে কি আছে যে 5/2, এটাই রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ওকে, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ কি বলছে দেখানো হলো। তো এইভাবে বুঝা অঙ্ক করবা। দেখো অঙ্ক করতে তো বেশি সময় লাগে না, কিন্তু তুমি যদি অঙ্ক পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাবে অঙ্ক পরীক্ষা দেওয়া যায়, তাড়াতাড়ি অঙ্ক করা যায়। এখন তুমি যদি অঙ্ক না পারো তখন তো আমার প্যারাসিনি মনে হয় যে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সাঁতার কাটতেছে, কোনো কেউ করার হেল্প করার মতো অবস্থা নাই। গ নম্বর পড়ছে কি, প্রমাণ করো যে 7x - 2y + 3z = log e2। এখন এখানে x এর মান দেওয়া আছে, y এর মান আছে, z এর মান দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ লিখবো যে দেওয়া আছে, গ নম্বর যে দেওয়া আছে x এর মান কত log e 10/9, y এর মান কত log e 25/24 এবং z এর মান হচ্ছে log e 81/80। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ করব। বাম পক্ষ কি করছে 7x - 2y + 3z। ওকে, এখন এই 7x এর মান বসাই দেব log e 10/9 -2 ইন্টু y এর মান বসাই দেব log 25/24 + 3z এর মান বসাই দেব log e 81/80। কেমন? এখন দেখো আমরা log e, এখন একটা সূত্র পড়ে, এখানে সূত্রটা কি যে আমরা log a m r এর সূত্র কি পাইছি, r log a m। এই দেখো আমরা এইরকম একটা সূত্র পেয়েছিলাম যে আমরা পরবর্তীতে সূত্র বসাই দিই, তাহলে r log a m এর সূত্র কি log a m r, তাহলে log a m r minus log e 2 plus 3 log 81/80 কত 3। এখানে তুমি সাইডে নোট দিতে পারো, আমরা লগের সূত্র কি log a m r এর সূত্র হচ্ছে r log a m। দেখো এটা হলো সূত্র, তাহলে আমরা যদি এটা যদি r ধরি, এটা log ধরি, এটা a ধরি, এটা ধরি m ধরি, তাহলে কি বলতে পারি log a m r। ঠিক আছে, ঠিক একই রকম এটাও তাই, এটাও তাই। এখন পরবর্তীতে দেখো আমরা কি করতে পারি, log e 10 আমরা ভাঙাইতে পারি 5 × 2, আর এটা 9 রে কি ভাঙাইতে পারি 3², তার উপরে কত 7 মাইনাস log e 24টা আমরা ভাঙাই, 5 রে 25 ভাঙাই, 25 ভাঙালে 5², আর 24 ভাঙলে 3 আর 24, তাহলে 3 × 8 আমরা 2³ লিখতে পারি।
ঠিক আছে, স্কোয়ার প্লাস লগ ই 9 নং কত 81, তার মানে 3^4 লিখতে পারি। আর 5 নং কত 80, তাহলে 5 গুণন 16 আবার কি 2^4 লিখতে পারি। ওকে 3, এটা ভেঙে ভেঙে কাজ করবা, তুমি বুঝে বুঝে কাজ করবা। আমরা 5 নং কত 80, তাহলে 5 গুণন 16 করে 2^4, এটা 16 করে না। আর 81 পারে 3 9 3 দিকে 9, মানে দ্যাট মিনস 4টা 3 লাগে, তাহলে আমার 4টা 3 গুণ করলে আমার 81 হয়ে যায়। পরবর্তী ধাপে দেখো, পরবর্তী ধাপ কি হয়, লগ ই, তাহলে এই 5 এর উপরেও 7 আছে, 2 এর উপরেও 7 আছে, তাহলে ওটা কি 5 7 2 7। আর এটা কত 3 উপরে 2 আছে, 3 স্কয়ার আছে, 2 রে আবার 7 দিয়ে গুণ করলে 3 3 7 দিয়ে গুণ কত 14 মাইনাস লগ ই 2 দিয়ে 5 দিয়ে কত 5, 2 দিয়ে কত 4, আর এটা 3 স্কয়ার করলে 3 স্কয়ার ইন্টু 2 আর 3 দিয়ে কত 6 প্লাস লগ ই, এটা দেখো 5 এর উপরে কত 3 আছে, 5 এর উপরে 3, আর 2 এর উপরে 3 4 কত 12, 2 12, আর 3 4 কত 12, তাহলে 3^12। তোমরা একটু বুঝে নিও, আমরা এই অঙ্কটা এইটা পরে এইটা করছি, এটুকু করছি, ঠিক আছে। এখন দেখো আমরা এখন কি করব, লগ ই, এখন দেখো ভাগের বেলা বিয়োগের বেলা ভাগ হয় আর গুণনের বেলা, এখন দেখো বিয়োগ করার সময় লগে যদি আমরা বিয়োগ করি কোনো কিছু কমন নেই, তাহলে দেখো এই নাম্বার যদি কমন নেই, তাহলে এইটা থাকলে এইটা থাকলো এইটা থাকলো, তাহলে আমরা লিখবো 5 7 2^7 3^14, বিয়োগ আছে এইখানে ভাগ দিবা, ভাগ কি হবো 5^4 3^² ইন্টু 2^6, তারপর গুণন এটা লিখবো 5^3 আর 2^12 আর 3^3 4 12, তাহলে এটা আমার কমপ্লিট, ঠিক আছে 3 4 12। ওকে, তারপর আমরা কি করবো, লগ ই, এখন দেখো ভাগ আছে এটা আমরা উল্টে দেব, 3^14 5^7 2^7 গুণন 8 3 স্কয়ার গেল উপরে 2^6 গেল উপরে, নিচে 5^4 ইন্টু 5^3 ইন্টু 2^12 আর 3^12। ওকে, এটা গুণন। এখন দেখো লগ ই, এখন আমরা দেখতে হবে কোনটা কোনটা কমন যায়, কোনটা 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 কি হয়। আমরা বেজ যদি একই হয়, বেজ যদি এক হয় গুণনের বেলা কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে দেখো এখানে আমরা বেস কি 2 আর 2 একই বেস, তাহলে বেস আর তাহলে এটা তো গুণ হিসেবে আছে, গুণ হিসেবে থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে। 7 আর 6 যোগ করলে কত হয় 13 ইন্টু, আর 3 বেলা 3 এখানে কি 3 কটা, এইটা একটা এইটা একটা, তাহলে 3 স্কয়ার আছে আর এটি তো 12 আছে, তাহলে 3 নিলাম, তাহলে বেস একই নিলাম, আর 2 আর 12 14 যোগ করলে 14 ইন্টু 5 আছে, 5 হলো কত হয় 7, উপরে 7 হলো। ওকে, নিচে দাও কি কি আছে, নিচে 2 আছে 12 2^12 আছে, নিচে একটা 3 আছে কটা একটা 14 3^14 ইন্টু 5 আছে কটা 5^4 আছে 5^3 আছে, তাহলে 5 4 আর 3 যোগ করলে 5^7, তাহলে 7 দিলাম। এখন দেখো এইটা এইটা কাটা গেল, এইটা আর এইটা কাটা গেল, এইটা আর এইটা কাটা গেল, আর রইল কত লগ, নিচে রইল 2^12 আর উপরে রইল 2^13। পরের স্টেপ দেখো লগ, যেন বেদ যদি একই হয় ভাগের বেলা কোন ভাগের বেলা কি হয়
বিয়োগ হয়, তাহলে 2 13 বিয়োগ 12, তাহলে আমরা কত আছে লগ 13 থেকে 2 12 বাদ দিলে আমার 1 থাকে, 1 লেখার দরকার নাই। তাহলে এইটাই আমার বলছি কি দেখাও যে এইটা, তাহলে এইটা আমার ডান পক্ষ। কেমন? তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। দেখে এই অঙ্ক করতে বেশি সময় লাগে না, তো যদি বুঝে বুঝে করো বেশি সময় লাগবে না। অঙ্কগুলো করতে খুবই ইজি। আসলে আমরা অনেক সময় বিভ্রান্ত বোধ করি যে অঙ্ক থেকে কেমনে কীভাবে করি, আসলে কিছু নেই। এটা হলো স্টেপ বাই স্টেপ, যদি অঙ্কগুলো করো তাহলে অঙ্ক কোনো সমস্যা নাই। তো আমরা যে 2020, 2022 এবং 2024 সালের প্রশ্ন পেলাম দেখলাম, এবং আশেপাশে অন্যান্য বোর্ডের সালের প্রশ্নগুলো দেখবো। আশা করি এই প্রশ্নগুলো আঙ্গিকে তুমি নিজে বুঝতে পারবা, নিজে উপলব্ধি করতে পারবা কি ধরনের অঙ্ক আমাদের সামনে পরীক্ষা 2026 সালের পরীক্ষা আসতে পারে। এই প্রশ্নগুলো দেখলেই আমাদের আত্মস্থ করতে পারবো যে 2026 সালের প্রশ্নগুলো কি ধরনের আসতে পারে, আবার নিজে নিজে পরিকল্পনা করতে পারবো কি ধরনের অঙ্ক কমন পড়বে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।